বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের উদ্দেশ্যে তার বক্তব্য পেশ করবেন। সারা বিশ্ব বাংলার মামাটি মানুষ দিনই এখানে মা দুর্গা পুজোর নিত্য আঙ্গিনা হবে প্রতিদিন, এবং আমাদের 365 দিনই আপনারা মা দুর্গা দর্শন করার সুযোগ পাবেন এবং নানা রকম সাংস্কৃতিক প্রোগ্রাম দেখতে সুযোগ পাবেন। সংস্কৃতি জগতের অনেক কর্মসংস্থান হবে, অনেক দোকানঘাট তৈরি হবে, সেলফ হেল্প গ্রুপ সৃষ্টি, যারা নানা রকম কারিগরেরা কারুশিল্প নিয়ে চারুশিল্প নিয়ে তারা মাঠে ময়দানে মেলা বসে। মানুষ একটা তীর্থক্ষেত্রে গেলে অনেক কিছু কিনতে চায় লোকাল, সে সুযোগগুলো হবে, অনেক এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। আপনারা জানেন ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ হিসেবে যখনই ইউনেস্কো আমাদের স্বীকৃতি দেয় তখন সেই দুর্গা অঙ্গন হবে বাংলার সাংস্কৃতিক ও আধ্যাত্মিক সেই মিলনস্থল, সাংস্কৃতিক মিলনস্থল, যা দেশ বিদেশের লক্ষ লক্ষ পর্যটকদের কাছে বাংলার শিল্প, বাংলার সংস্কৃতি, বাংলার বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেটাকেও তুলে ধরবে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটার যে নকশা তৈরি করা হয়েছে এগুলো সব রেডি হয়ে গেছে, মানে আজকে থেকেই কাজটা শুরু হয়ে যাবে। যারা কাজ করবে তারা কি উপস্থিত আছে? তাদের ডেকে নাও। জগন্নাথ ধামও তারা তৈরি করেছেন, সুতরাং আমি আশা করব তারা এই কাজটিও সুন্দর করে করবেন এবং তাদের উত্তরীয় সম্মান জানাও আমাদের পক্ষ থেকে। এবং তাদের সাথে যে কর্মীরা কাজ করবেন আমাদের সকল শুভেচ্ছা তাদের জন্য রইল। মোট এরিয়া হবে 2 লক্ষ বর্গফুট। এত বড় করে এটা করা হয়েছে যে মন্দিরের মাঝখানে উঠোনেই প্রায় 1000 লোক একসাথে বসে থাকতে পারবে। এখানে খোলা চত্বর রাখা হয়েছে, চারিদিকে সবুজ দিয়ে ঘেরা, দুপাশে রাস্তা। এই খোলা চত্বরের চারপাশ দিয়ে 20 ফিট চওড়া একটি ঘোড়ার পথ করা হচ্ছে। 1008টি স্তম্ভ তৈরি করা হচ্ছে এবং নকশা করা খিলান দিয়ে এই পথকে সুসজ্জিত করা হচ্ছে। মূল গর্ভগৃহ উচ্চতা হবে 54 মিটার। মন্দিরের শাস্ত্রীয় নিয়ম মেনে 108টি দেবদেবীর মূর্তি ও 64টি সিংহ মূর্তি বসানো হবে। মূল মণ্ডপ ছাড়াও এখানে সিংহদুয়ার, প্রদক্ষিণ পথ, পবিত্র কুণ্ডু এবং শিব, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতীরও আলাদা আলাদা মণ্ডপ থাকবে। এছাড়াও থাকবে প্রসাদ তৈরির ঘর এবং একটি সাংস্কৃতিক মিউজিয়াম। পুরো চত্বরে 300টির বেশি গাছ লাগানো হবে, 1000টি ফুল গাছ লাগানো হবে। এটি একটি গোল্ড সার্টিফাইড গ্রিন বিল্ডিং হিসেবে তৈরি হচ্ছে এবং এখানে প্রাকৃতিক আলো ও বাতাসের উপর জোর দেওয়া হয়েছে। মাত্র 20% জায়গায় শীততাপ নিয়ন্ত্রণের প্রয়োজন হয়, বাদবাকিটা প্রকৃতির খোলা হাওয়ায়। আমরা মুখ্য সচিবের নেতৃত্বে একটা ট্রাস্ট তৈরি করেছি, সেই ট্রাস্টটি এর দেখাশোনা করবেন। ট্রাস্টের যারা মেম্বাররা আছেন, আপনারা জানেন ইউনাইটেড নেশনস বাংলাকে সেকেন্ড লার্জেস্ট
ট্যুরিস্ট এসছে বলে এবারে ঘোষণা করেছেন, এবং 2025 সালে বিদেশি ট্যুরিস্টদের আগমন আমাদের রাজ্যে দ্বিতীয়, আগামী দিন তো 1 নম্বরে হয়ে যাবে 2026-এ। বাংলায় 2025 সালের অক্টোবর মাস পর্যন্তই প্রায় 24,24,00,000 পর্যটক এসছেন। দুর্গা অঙ্গন সংস্কৃতি ও রিলিজিয়াস একটা ঐতিহ্য চর্চার আর প্রধান কেন্দ্র হিসেবে গড়ে উঠবে। এতে লোকাল শিল্প বাড়বে, পর্যটন শিল্প বাড়বে, এমপ্লয়মেন্ট বাড়বে, কেনা বেচা বাড়বে, মানুষের ইনকাম হবে, অনেক কাজ কর্মশ্রম আরও বেশি বাড়বে। কর্মশ্রমের মধ্য দিয়ে মানুষ নিজেকে নিজে পায়ে দাঁড় করাতে পারবে। আপনারা জানেন দীঘাতে একটা মন্দির করার পর কত হোটেল, কত দোকান, কত কিছু তৈরি হয়েছে। আমার মনে আছে আমি যখন রেল মিনিস্টার ছিলাম, দীঘা তমলুক রেল লাইন কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে, এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে, এবং আমাদের এখানে ফটোথেরাপি বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি।
অনেকগুলো কারণে, যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিওনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম, কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের সেটা আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধন নিউজের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আগে জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি++, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দু রকম স্টুডেন্টদেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি কাকে, এই পার্টটা the first while loop is for the sum of the digits and the second while loop is for the reverse. মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে। পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়। এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে।